আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এখানে আমি আলু নিয়েছি ও বেগুন নিয়েছি। আলু ও বেগুনগুলো ঝুরি ঝুরি করে কেটে নিব। এই তো আলু ও বেগুনগুলো ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আলু ও বেগুন দিয়ে তোমাদের সাথে বেলে মাছ চচ্চড়ি করার রেসিপি শেয়ার করব। তোমরা এভাবে বেলে মাছ চচ্চড়ি করে খেয়ে দেখো, অনেক সুস্বাদু হয়। এই তো এখানে আমি বেলে মাছগুলো ভালোভাবে কেটে ও ধুয়ে নিয়েছি। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো বেলে মাছগুলো অনেক তরতাজা ফ্রেশ ছিল বন্ধুরা। এই তো এখানে এখন চচ্চড়িটা মাখিয়ে নিব। প্রথমে আলু ও বেগুন কুচিগুলো দিয়ে দিচ্ছি, এরপর কাঁচামরিচ কুচি দিয়েছি, এরপর কাঁচামরিচ কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, লবণ দিলাম পরিমাপ মতো, এরপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এরপর সজের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য জিরা গুঁড়াও দিয়ে দিলাম, এরপর সরিষার তেল দিয়ে দিলাম বন্ধুরা। দেখো পরিমাপ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, একবারে সমস্ত কিছু দিয়ে তারপর মাখিয়ে নেব বন্ধুরা। দেখো ভুলে গিয়েছিলাম সামান্য আদা ও রসুন বাটা দিব। এই তো সামান্য আদা ও রসুন বাটাও দিয়ে দিলাম বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। চচ্চড়িটা যত ভালো মাখানো হবে তত চচ্চড়ির টেস্ট আরও বেড়ে যাবে। দেখো আমি দীর্ঘ সময় নিয়ে চচ্চড়িটা মাখিয়েছি বন্ধুরা, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো চচ্চড়িটা অনেক সুন্দর হয়েছে মাখানোটা। এরপর আমি মাছগুলো দিয়ে দিলাম। অনেক দীর্ঘ সময় নিয়ে মাখানোর পর মাছ দিয়েছি পরে, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। এরপর আমি মাছ দিয়েও আবার মাখিয়ে নিচ্ছি, সবগুলো সেট করে নিচ্ছি যাতে মাছ এক জায়গায় থাকে, কি সবজি এক জায়গায় থাকে সেরকম না, সব জায়গায় মাছ থাকবে সবজি থাকবে, সবভাবে সেট করে নিলাম। এখন পানি দিয়ে দিব পরিমাপ মতো, যেহেতু চচ্চড়ি করব এর জন্য বেশি পানি দিব না, সামান্য পরিমাপের মানে ডোবা ডোবা অবস্থায় পানি দিব চচ্চড়িটার করার জন্য পানি দিয়ে দিলাম। এরপর আমি চুলায় দিয়ে দিয়েছি চচ্চড়িটা। দেখো এখন জাল ধরিয়ে দিলাম, চচ্চড়িটা এখন বলক আসার অপেক্ষা বন্ধুরা। এই তো এখানে আমার দেখো চচ্চড়িটা অলরেডি বলকও চলে আসছে। দেখো মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে এখনই, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। কার কার পছন্দ এই বেলে মাছ চচ্চড়ি কমেন্টে বলে যেও। আমার তো অনেক পছন্দ বেলে মাছ চচ্চড়ি। বেলে মাছ চচ্চড়িতে আমি যেন মনে হয় এক প্লেট ভাত বেশি খেতে পারি। এই তো এখানে আমি চচ্চড়িটা ফুলভাবে বলক এসে গেছে, এখন আমি এভাবে 15 মিনিটের মতো জাল করে নেব। দেখো এরপর আমি ঢেকেও দিয়েছিলাম বন্ধুরা, দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো চচ্চড়িটা আমি ঢেকে দিয়েছি। দেখো ঢাকা অবস্থায় খোলা অবস্থায় পানিটা অনেক শুকিয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এভাবে আস্তে আস্তে ডিবু ডিবু জালে নিচে লাগা লাগা করে, মানে যাতে টানা টানা চচ্চড়ি যাতে একটু নিচে লেগে ধরে সেইভাবে করে আমি চচ্চড়িটা করে নিচ্ছি বন্ধুরা। এই তো দেখো আমার চচ্চড়িটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। অনেক সুস্বাদু হয়েছিল চচ্চড়িটা, তোমরা দেখি হয়তো বুঝতে পারছো। মাছগুলো খেতে অনেক মজাদার ছিল বন্ধুরা। তোমরা যাই হোক চচ্চড়িটা ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে বলে রেখো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।